না ভাই, মানে মুখটা দেখাবো কি করে ভাই? আমি সমাজে মুখ দেখানোর যোগ্যই নয়, মানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে আমি সমাজে মুখ দেখানোর যোগ্যই না, তাও কি মুখটা দেখাতে হবে? মানে ভাই নিজেকে এরকম বকচোদ বলে মনে হচ্ছে ভাই। আর এখন কি সব থেকে মেন কারণটা হচ্ছে, প্রথমত একটাই কারণ যে সামনে পুজো আসছে, মানে হাতে গোনার 20-22 দিন ইয়া 24 দিন বাকি পুজোর, সামনে পুজো আসছে, আর সে জায়গায় দাঁড়িয়ে আমার বদনটা এরকম। মানে ভাই একটা জিনিস ভেবে দেখো, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, নাইট করেছে ভিডিও বানাচ্ছি, আর তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, কিছুই হচ্ছে না। আর সব থেকে মেন এর কারণ হচ্ছে তোমরা ভিডিও ভালোভাবে দেখছোই না। ছোট্ট একটা ইউটিউবার ওপরে উঠতে যায়, সেটা তোমরা করছোই না। কেমন মানে মুখটা ভোলা মাছের মতন লাগছে, দেখো কেমন মুখটা ভোলা মাছ, এমন একটা ভোলা মাছ বসে রয়েছে পুকুর পাড়ে, মুখটা তেমন লাগছে। তো ফাইনালি এগুলো বাদ দিয়ে কি, প্রথমত পুজো আসছে ভাই, পুজো আর কিছুদিনের মধ্যে পুজো, যেন পালসেটা পুজো গন্ধ বেরোচ্ছে, তাই না? তো আমি সত্যি কথা বলতে গেলে দেখো, সমস্ত কথা একদিকে, পুজো আসছে এই ব্যাপারটা একদিকে, তো সেই সমস্ত কারণ উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। প্রথম হচ্ছে, আমি আমার প্রত্যেকটা আত্মীয় স্বজনকে বলতে চাই ভাই, যে এই সামনে পুজো আসছে, আমার সাথে দেখা করতে ইচ্ছে না হলেও আমার বাড়িতে এসে আমার হাতে 200 টাকা দাও, 500 টাকা দাও, যার যেটা সামর্থ্য সেটা আমাকে দাও, দিয়ে বলো যে বাবু ভালো করে পুজো দেখবি, মিষ্টি কিনে খাবি, তোর মাকে মিষ্টি মুখ করাবি, বা তোর বন্ধুদের সাথে পুজোয় ঘুরবি, এটা তোর হাত খরচা। ঠিক এই সেম কথা বলে পুজোর টাকাটা আমার হাতে গুঁজে দাও। ওই কখনো তো দেখি না এই টাইমে আসতে, তোমাদেরকে জীবনে ভাই দেখিনি, কোনো দিনও ভাই আমি লক্ষ্য করিনি। এই ফুটেজটা সেই সব আত্মীয় স্বজনদের পাঠাবে যার সাথে তোমার এই সমস্ত কথাগুলো বলতে ইচ্ছা করে। কোনোদিনও তো ভাই তোদের দেখিনি আমি যে আমার হাতে 2 টাকা দিতে। হ্যাঁ, যখন আমি পরীক্ষায় ফেল করি তখন তো বড় বাতেরা বহুত আছে, ছেলে পড়ে না, বাবা তোমার ছেলে চোতা মারে, আমার মেয়ে তো দেখেছো, তোমার ছেলে সেদিন অন্য একটা মেয়ের বাড়ি থেকে বসে আছে, একটা মেয়ের হাত ধরে হাঁটছে, সেদিনকে তোমার ছেলেকে সিগারেট খেতে দেখেছে, সেদিনকে তোমার ছেলে কলেজ ভাঙ করে ঘুরতে গেছিল, আমার মেয়ে দেখেছে বলেছে। ভাই এত কথা এদের থাকে, কিন্তু পুজোর সময় এসে 200 টাকা হাতে গুঁজে দেওয়ার ক্ষমতা ভাই এদের থাকে না। লজ্জা লাগে না? লজ্জা লাগা তো দরকার, মান সম্মান বোধ তো আছে নাকি? আর এবার ভাই আসি সমস্ত সেই মাতালখোর বন্ধুদের, যাদের কাছে পুজোর সমান হচ্ছে ভাই মেন টপিক হচ্ছে এদের কাছে মদ খাওয়া। ভাই এরা পুজোয় মদ খেতে চায়, মদ। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই যে 5টা দিন ভোর ভাই এরা মদ খাবে। ষষ্ঠীতে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে কি হবে, ভাই ষষ্ঠীতে কি করবি? ভাই ষষ্ঠীতে একটা জামা প্যান্ট পরবো, একটু বন্ধুর সাথে ঘুরতে যাবো, বা একটু আড্ডা মারবো। কিন্তু এদের জিজ্ঞাসা করে এরা প্যান্ডেলের পিছনে বসে মদ খাবে ভাই। আমিও পড়ি ভাই, বড় হচ্ছি ভাই, মদ খেলে শরীর স্বাস্থ্য সব থেকে বেশ ভালো মন দেখে ভাই। তুমি মাসে 6000 টাকা ইনকাম করো, কিন্তু তুমি মদ খাও, সেই একদিনে তোমার মনে হবে তুমি শাহরুখ খান। তুমি 6000 টাকা না, তুমি 7000 টাকা ইনকাম করো ভাই। মদ জিনিসটাই এমন। সপ্তমীর দিন কি করবে এরা? সপ্তমীর দিন এরা বসে মদ খাবে। অষ্টমীর দিন কি করবে এরা? আত্মীয় স্বজনদের কিছু বলবে না, আত্মীয় স্বজনদের ছেলেদের সাথে বসে মদ খাবে। পার্মানেন্টলি ভাই এরা মদ খেতেই ব্যস্ত। আর ভাই 3 নম্বর আছে কাপেল উইথ বয়ফ্রেন্ড, যারা ঘোরে। আমি যাদের উদ্দেশ্যে সমস্ত একটা কথা বলতে চাই, ভাই তোরা জোড়ায় ঘুরিস, সব ঠিক আছে ভাই, সব মানলাম, কিন্তু একই কালার জামা প্যান্ট সেট আপ করে কে পরে? মানে ভাই পিছন থেকে দেখে মনে হচ্ছে ভাই এক জোড়া কাক যাচ্ছে ভাই। যখন একটা কালো মেয়ে বলছি, একটা কালো মানে একটা ফর্সা মেয়ে কালো শার্ট পরে, একটা ফর্সা ছেলে কালো জামা পরে ভাই, বা কালো পাঞ্জাবি পরে ভাই, দেখে দুটো কাক মনে হয়, কালো কাক উড়ে যাচ্ছে ভাই। আর হাত ধরা ভাই, এই যে মেয়েগুলো ঢং করে ছেলেদের হাত ধরে যাও ভাই, আমি এই মেয়েগুলোকে তোমাকে খাতায় কলমে ভাই লিখে দেবো। এই মেয়েগুলো যখন সিঙ্গেল, পুজোর দিন ছাড়া অন্য দিন থাকে ভাই, তখন এরা এদের বাবা মার হাত ধরে না ভাই, এদের বাবা মার হাত ধরতে লজ্জা লাগে। আর আজকে তারা বয়ফ্রেন্ডের হাত ধরে রাস্তা পার হচ্ছে। কেন তোরা রাস্তা পার হতে জানিস না? তোরা বুঝিস না যে রাস্তা কিভাবে পার করতে হয়, কিভাবে রাস্তার গাড়ি ঘোড়া দেখতে হয়, কিভাবে গাড়ি ঘোড়া সাইড দিয়ে কতটা যে যাচ্ছে সেটা বুঝে রাস্তাটা পার করতে হয়, কোন টাইমে কতটা গাড়ি সামনে চলে আসতে পারে সেই ক্ষমতা তোদের নেই। ফিটিং বুঝলে তোরা দুধ খাস। আর ভাই এবার হচ্ছে মেন, যারা পুজোয় বলছিলি যে বৃষ্টি হবে, শান্তির ছেলে পুজোয় বৃষ্টি হবে, শান্তির ছেলেই বলেছি, আমি শান্তির ছেলেই বলেছি, খৌচন করিনি ভাই।
ঠিক আছে? তো যারা প্রথম কথা বলছি বৃষ্টি হবে ভাই, বৃষ্টি হোক বৃষ্টি না হোক মানে বন্যা হোক ওটা লোসন যাই পারে হয়ে যাক, যখন ভাই ডিউটি থাকে চুদন বেশি মাইনে কম ভাই, সেখানে আমরা ভিজে ভিজে কাজে চলে যাচ্ছি, আর এখানে পুজোর দিন আমরা ভিজবো না, এটা কোনো কথা? এটা কোনো যুক্তি ভাই? আমরা বাঙালি, হ্যাঁ যদি আমরা বাঙালি জাতি না হয়ে অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত হতাম বা অন্য কোনো জাতি থাকতাম, সেই ক্ষেত্রে আমরা পুজোয় ভাই বৃষ্টি ভিজে ভিজে ঠাকুর দেখতাম না। বাঙালি ভাই, বাঙালি সব কিছু পারে ভাই, পুজোয় বৃষ্টিতে ভিজে ভিজেই ঠাকুর দেবো ভাই, সেইটুকু ক্ষমতা সেইটুকু যোগ্যতা আমাদের আছে। সবাই ভিডিও শেষের দিকে আসতে চাই, ভিডিওটা শেষ করতে হবে, ভিডিওটা বেশি বড় করবো না, আমার পুজো সম্বন্ধে এইটুকুই ধারণা ছিল, এইটুকুই কথা বলতে। আর দেখো শেষ কথা বলতে গেলে আমি শেষের দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যারা ভাই গার্লফ্রেন্ড বা পিছনে বউ বা পিছনে ওয়াইফ বা কি বলবো মানে যাকে সামনে বিয়ে করবে বা এঙ্গেজমেন্ট হবে সেরকম ধরনের মেয়েকে নিয়ে যাও ভাই, তোরা তোদের বাইকে বসে আমার বউয়ের দিকে তাকাস কেন বা অচেনা অন্য মেয়ের দিকে তাকাস কেন ভাই? যখন তুই বাইকের পিছনে একটা বউ নিয়ে যাচ্ছিস ভাই তোরও ওটা সুন্দর বউ, আর যখন আমি আমার বাইকের পিছনে বউ নিয়ে যাচ্ছি ভাই সেটা আমারও সুন্দর বউ। হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলতে চাই যে পরের বউ সুন্দর ভাই সেটা বাঙালির সমস্ত ছেলেই জানে, তোমার বউ শত সুন্দর হলেও আমার বউ কালো হলেও ভাই তুমি আমার বউয়ের দিকে দেখবে, তোমার আমার বউটা কালো হলে কি হবে, তোমার বউটাকে সব সময় তুমি দেখো তাই তোমার মনে হয় যে অন্যের বউটা সুন্দর, ঠিক তেমনি আমারও মনে হয় আমার বউ কালো অবস্থায় থাকলেও যে তোমার বউটা সুন্দর। ঠিক আছে, তো চলো গাইস ফাইনালি কি ভিডিও লাস্ট পার্ট, আর লাস্ট রইলো একটা পার্টই বাকি, যে পার্টটা আমি এইটুকুই কথা বলতে চাই যে সমস্ত ছেলে মেয়েরা চাইছো যে কোনো রকম প্রেম করতে বা কোনোভাবে মানে একটা প্রপোজাল করতে বা এই পুজোয় কোনোভাবে কোনো মেয়ে জুটছে না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই ভাই, আমি আমার বউকে পেয়ে গেছি ভাই। তোমার মনে হয় এই থমনা নিয়ে ভাই মেয়েরা মেয়ে পেয়েছি, আমার থেকেও তোমাকে দেখতে খারাপ? না ভাই আমার থেকে তোমাকে দেখতে খারাপ না ভাই, আমি এখন শিওর বলছি, আরো দাঁড়ো এই গোপ ফোপ কেটে দাড়ি পাড়ি কেটে আমার আরো পাগল চোদা মনে হচ্ছে। সত্যি বলতে গেলে আমি এই কথাটা একটা উদ্দেশ্যেই বলতে চাই, সকল নারীদের উদ্দেশ্যে, আর একটা ছেলেকে বলছি বিশেষ করে এই কথাটা অ্যাকচুয়ালি ছেলেদের না, অ্যাকচুয়ালি এটা মেয়েদের আমি বলতে চাই যে যখন একটা ছেলে তোমার সামনে এসে সুন্দর করে একটা প্রপোজাল মানে না, তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। আর ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই প্রপোজালটা এরকম ভাবে দাও, যদি হুট করে এসে বলি তোমাকে ভালোবাসি, দু চোখ যেদিকে যেতে চাই তোমার সাথে, তুমি কি যাবে আমার সাথে? সুন্দর একটা লাইন ভাই, এই লাইনটাকে এইভাবে প্রপোজ করো ভাই, দেখো মেয়েরা অ্যাকসেপ্ট করে নেবে, আমি কথা দিচ্ছি নেবে। আর ফাইনালি চলো কি এবার শেষ করব, আর শেষে এসে ছেলেদের সম্পর্কে যারা কথা বললাম আর মেয়েদের সম্পর্কে আমি আরো একটা কথা বলছি যেটা আমি আগের বছরও বলেছি, যারা জানো না তারা দেখো। একটা কথাই বলতে চাই, শুনেও আপনার একটা কথা আজও মনে পড়ে, লজ্জা নারীর ভূষণ, অশ্রু নারীর অস্ত্র, সমাজ হয়েছে উন্নত পড়তে পারে ছোট বস্ত্র। লজ্জা নারীর ভূষণ, অশ্রু নারীর অস্ত্র, সমাজ হয়েছে উন্নত পড়তে পারে ছোট বস্ত্র। তবে করছি না অপমান, সব ছেলেরা নয়কো সমান, বঙ্গনারী পরশারী ক্রাশ খেয়ে গাইব গান। সেটা এই কথাটা সে সমস্ত মেয়েদের উদ্দেশ্যেই বলেছে। তো আমিও ভিডিওর শেষে এসে একটা মেয়েদের উদ্দেশ্যে সমস্ত কথাই বলতে চাই যে না টপ না জিন্স না চুল স্ট্রেট, পরো তুমি শাড়ি, চলো বঙ্গ নারী, ছেলেদের হার্টবিট করবে। ঠিক আছে, তো আমি ফাইনালি আবারও বলছি যে না টপ না জিন্স না চুল স্ট্রেট, পরো তুমি শাড়ি, চলো বঙ্গ নারী, ছেলেদের হার্টবিট করবে ব্রেক। বাই।